দেখো লেসন 2, তাই তো? ক্লাউডস, ক্লাউডস মানে কি গো? মেঘ। লেখকের নাম কি লেখা রয়েছে? ইন্তিজার হুসাইন। চলো লেখক সম্বন্ধে কি লেখা রয়েছে একবার জাস্ট পড়ে নিই। Intizar Hussain, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu and also columns for newspapers in English. He has received many awards in Pakistan, India, and the Middle East. The Seventh Door and Leaves are among his books translated into English. His Urdu short story Badal has been translated as Clouds by Rakshada Jalil. Rakshada Jalil. The present text is its edited version. তাহলে বাদল হচ্ছে অরিজিনাল স্টোরি। What is the original story? The original story is Badal that was written by Intizar Hussain in Urdu. Now we are going to read an edited version of Badal and translated by Rakshada Jalil. Okay? Let's read. He wandered far. সে এখানে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে সে কে, কেউ একজন। হি ওয়ান্ডার্ড ফার, সে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গেছিল। ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, কিসের খোঁজে? মেঘের খোঁজে। মেঘ খুঁজতে খুঁজতে সে অনেক দূর চলে গেছিল। ডাউন উইন্ডলিং পাথস অ্যান্ড অ্যালেজ, কি ধরে ধরে গেছিল সে? পাথস, কেমন পাথস মানে কি? পথ, আঁকা বাঁকা পথ। উইন্ডলিং পাথস অ্যান্ড অ্যালেজ, অলি গলি আঁকা বাঁকা পথ, এসব পেরিয়ে সে অনেক দূর চলে গেছিল। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, এবং শেষমেশ কোথায় গিয়ে পৌঁছেছিল? একটা পুরনো মাড হাট। মাড মানে কি? মাটি, মাটির কুঁড়ে ঘর। মানে যতক্ষণ না একটা মাটির কুঁড়ে ঘর পর্যন্ত সে পৌঁছলো ততক্ষণ সে হেঁটেই গেল। দেয়ার, সেখানে, হি টার্নড অন দ্য ডার্ট ট্র্যাক, সে কিসের উপরে ঘুরে দাঁড়ালো? যে মাটির ট্র্যাকটা ধরে, যে পথটা ধরে সে হেঁটে হেঁটে আসছিল সেটাই ঘুরে দাঁড়ালো। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, কি দেখতে পেল? যে একজন গ্রাস কাটার মানে কি? ঘাস কাটে যে, তাকে আমরা গ্রাস কাটার বলবো। সে আসছিল তার অপোজিট ডিরেকশন থেকে, অন্য দিক থেকে আসছিল। এ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, আর তার মাথায় কি ছিল? একটা বান্ডেল। বান্ডেল মানে কি? বোঝা। কিসের বোঝা? ফ্রেশলি কাট গ্রাস মানে সদ্য কাটা হয়েছে এমন ঘাস, এবং তার মাথায় কি অবস্থায় রয়েছে? ব্যালেন্সড অন হিজ হেড মানে ব্যালেন্স করা রয়েছে, মানে পড়ছে না সহজে। হি স্টপড দ্য ম্যান, সে লোকটাকে থামালো। অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞাসা করলো যে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? দেয়ার মানে কি? ওই দিকে, মানে যেদিক থেকে তুমি আসছো আর কি। হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, ওদিকে কোনো মেঘ টেঘ দেখলে নাকি? তো এটা সে জিজ্ঞাসা করলো। তো যখনই জিজ্ঞাসা করলো যে ওদিকে কোনো মেঘ টেঘ দেখলেন নাকি, সে উল্টে কি বলল? সে তার উত্তরে বলছে ক্লাউডস মানে মেঘ। সেও দেখো কোয়েশ্চেন করছে, ক্লাউডসের পরে কোয়েশ্চেন মার্ক দেওয়া যেমন মেঘ। তারপরে লেখা রয়েছে দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, ঘাসুরে মানে যে ঘাস কাটিয়া যে ছিল আর কি, সে কেমন হয়ে গেল? সে অ্যামেজড হয়ে গেল। অ্যামেজড হয়ে যাওয়া মানে কি? অবাক হয়ে গেল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন। অ্যাজ দো মানে যেন হি হ্যাড বিন আস্কড, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। কি জিজ্ঞাসা করা হয়েছিল? দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন মানে সব থেকে বেশি একটা অদ্ভুত প্রশ্ন। পিকুলিয়ার মানে কি? অদ্ভুত। তখন সে বলছে ইয়েস ক্লাউডস, হ্যাঁ হ্যাঁ মেঘের কথাই আমি বলছি। এইটা বলার পরে আমরা কি বুঝলাম? যে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে সে কি হয়ে গেল? একটু হতাশ হলো। কেন? টু সি
দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। যে যখন বললো যে হ্যাঁ মেঘ, সেটা শুনেও গ্রাস কাটার মিস্টিফাইড হয়েছিল, আশ্চর্যই হচ্ছিল, এবং এইটা দেখেই সে একটু হতাশ হয়ে পড়লো, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়লো। তারপর সে কি করলো? হি ওয়াকড অন, সে হাঁটতে থাকলো। কতক্ষণ হাঁটতে থাকলো? আনটিল হি কেম আপন এ ফার্মার, যতক্ষণ না সে একটা কৃষকের সম্মুখীন হলো, মানে কৃষককে দেখতে পেলো, যে কি করছিল? প্লাউইং হিজ ফিল্ড, যে কিনা তার জমিতে চাষ করছিল। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? দ্য সেম কোয়েশ্চেন, একই প্রশ্ন জিজ্ঞাসা করলো। প্রশ্নটা কি? ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, এদিকে কি মেঘ এসছিল নাকি? দ্য ফার্মার টু, মানে ওই চাষিটাও কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নের কোনো মানে বুঝতে পারলো না। সেও বলল ক্লাউডস, মেঘ। তখন এও বলছে হ্যাঁ হ্যাঁ ইয়েস ক্লাউডস, আমি মেঘের কথাই বলছি। তারপরে লেখক বলছেন যে হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান, সে যেন মেঘের কথা জিজ্ঞাসা করছিল বা মেঘকে খুঁজছিল তেমন একটি মানুষের মতো, হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে হয়তো কোনো শিশুকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স, এবং রাস্তাঘাটে যারা যাওয়া আসা করছে, ওয়েফেয়ারার্স মানে কি? ট্রাভেলার্স, তাদেরকে জিজ্ঞাসা কী করছে? যে ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, তারা কি কোনো শিশুকে এদিক সেদিক যেতে দেখেছে নাকি? যেমন করে আমরা জিজ্ঞেস করি, তেমন করে সে মেঘের খোঁজ করছিল। পারহ্যাপস, হয়তো, দ্য ক্লাউডস টু, হয়তো মেঘগুলোও, ওয়ার লস্ট চিলড্রেন, হয়তো হারিয়ে যাওয়া ছেলে ছিল, হারিয়ে যাওয়া শিশুরা ছিল। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল, এবং সে এদিক সেদিক ঘুরে ঘুরে লোকজনকে জিজ্ঞাসা করছিল অ্যাবাউট দেম, তাদের সম্বন্ধে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি আনসার, কিন্তু কেউই তাকে একটা সন্তুষ্টজনক উত্তর আর দিতে পারেনি। এই গেল পার্ট 1, তাই তো? এবার আমরা পার্ট 2-তে যাব। তো লেটস কন্টিনিউ। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তার মা ছিল প্রথম। আসলে এটা কি? এটা একটা ছেলে, তাই তো? তার মাই ছিল সকালবেলায় প্রথম যাকে সে এটা জিজ্ঞাসা করেছিল। কি জিজ্ঞাসা করেছিল? আম্মাজি, ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন, বলছে মেঘটা গেল কোথায়? মা সকাল উঠেই বললো মেঘটা কোথায় গেল? তখন আম্মাজি সেইড, আম্মাজি বলল হু হ্যাজ গন হোয়ার, কে কোথায় গেছে? মানে অবাক হয়ে জিজ্ঞাসা, কার কথা জিজ্ঞাসা করছিস? অ্যাজ ইফ, যেন হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, যেন ও একটা ভীষণই বোকামোর মতো প্রশ্ন করেছে, অর্থহীন প্রশ্ন করেছে। তখন সেই ছেলেটা আবার বলছে ক্লাউডস। তখন সে কি বলল? যে ক্লাউডস। তখন মা বলছে ক্লাউডস, মেঘ, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, তুই কি খেপে টেপে গেলি নাকি? হ্যাঁ, হচ্ছে কি সব বলছিস? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হারি আপ, তাড়াতাড়ি কর, নাও এখন তাড়াতাড়ি কর। ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি ধুয়ে নে সব। ইট ইউর ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খেয়ে নে। অ্যান্ড গো টু স্কুল, স্কুলে যা। দেখি এসব পাগলের মতো কথা বলছিস সকালবেলায়। ডিজেক্টেডলি মানে ভীষণ হতাশ হয়ে গিয়ে। ডিজেক্টেডলি মানে তার ইচ্ছা নেই, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে। ইচ্ছা নেই তবু সে কী করলো? হি ওয়াশড হিজ হ্যান্ডস, তার হাতটা ধুয়ে নিল। অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খেয়ে নিল। অ্যান্ড লেফট হোম, বাড়ি থেকে চলে গেল। বাট কিন্তু দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, প্রশ্নটা তাকে তখনও তাড়া করে বেড়াচ্ছিল। কি প্রশ্ন? যে হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘটা গেল কোথায়? হি রিমেম্বার্ড, তার মনে আছে, হোয়াট হি হ্যাড সিন দ্য লাস্ট নাইট, তার মনে পড়ে গেল যে গত রাতে সে কী দেখেছিল। কি দেখেছিল? যে ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, রাতের অন্ধকার আকাশে মেঘ জড়ো হয়েছিল, গ্যাদার হয়েছিল। বাট কিন্তু হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমোতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, যখন সে রাতে ঘুমোতে গিয়েছিল তখন কিন্তু সে দেখেছিল যে আকাশ ছিল পরিষ্কার এবং রাতে তারা ভর্তি।
হোয়েন হি অ্যাওোক এগেইন, যখন সে আবার উঠে পড়েছিল, একবার জেগে গেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, যদিও তার কোনো আইডিয়া নেই যে সেটা কত রাত হবে, কখন তার ঘুমটা ভেঙেছিল। অল হি নিউ, সে যেটুকু সে জানতো, যেটুকু তার মনে আছে যে ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা মোটামুটি রাতের মধ্যরাত ছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই, আর মধ্যরাতের আকাশে দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, মেঘ গুড়গুড় করছিল, আওয়াজ করছিল। ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, এবং এর মধ্যেই মাঝে মাঝে কী হচ্ছিল, বিদ্যুতের একটা ঝলকানিও দেখা যাচ্ছিল। দে ওয়্যার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, এবং এই বিদ্যুতের আলোতেই বোঝা যাচ্ছিল যে মেঘটা ছিল ডেন্স, মানে কি ঘন, অ্যান্ড ব্ল্যাক, এবং কালো। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, এটা দেখে কি মনে হচ্ছিল, যেন বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, সে ভেবেছিল যে বৃষ্টি আমার ঘুমটাকে মাটি করবে, নষ্ট করবে। হি নিউ, সে জানতো। কিন্তু কি হলো শেষমেশ, হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলায় উঠে পড়লো ঘুম থেকে, হি ওয়াজ অ্যামেজড, সে পুরোপুরি তাজ্জব হয়ে যাচ্ছিল, মানে অবাক হয়ে গেল, যে কি দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল ক্লিয়ার এবং এমটি, এমটি মানে কি ফাঁকা, কোনো মেঘই ছিল না, পরিষ্কার। নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, আর উঠোনে এক বিন্দু বৃষ্টিরও কোনো চিহ্ন নেই। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড, সে একদিকে যেমন অবাক হয়ে গেছিল, সারপ্রাইজড হয়ে গেছিল, আর অন্যদিকে কি, সে যেন একটু দুঃখিতও হয়েছিল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ, মেঘটা আকাশের একদিক থেকে আরেকদিকে সরে গেল, উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন, মেঘ এক প্রান্ত থেকে অন্যদিকে সরে গেল এক ফোঁটাও বৃষ্টি না ঝরিয়ে, এটার জন্য ওর একটু দুঃখ হয়েছিল। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক, এবং এটা তাকে আরও, এইটা ভেবে তার আরও বেশি দুঃখ লাগছিল যে হি হ্যাড ফলেন অ্যাজলিপ, যে ও ঘুমিয়ে পড়েছিল। হ্যাড হি স্টেইড অ্যাওয়েক, যদিও জেগে থাকতো, পারহ্যাপস, হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, হয়তো মেঘটা এরকমভাবে উধাও হয়ে যেতে পারতো না বা যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, এটাই হতো এই ঋতুর প্রথম বৃষ্টি, মানে বর্ষার প্রথম বৃষ্টি। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, মানে বৃষ্টির যে মাস সেটা কি হচ্ছিল, স্লিপিং অ্যাওয়ে, মানে এটা সরেই যাচ্ছিল, পেরিয়ে যাচ্ছিল, মানে কবে আসবে বৃষ্টি। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাইস, সে আবারও একবার মেঘের দিকে তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, এক ছটাক মেঘও নেই, এক টুকরোও মেঘ নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে সূর্য তার মাথা যেন একদম ফাটিয়ে দিচ্ছে, মাথায় এসে আগুনের মতো ঝরছে। ইন দ্য ফিয়ার্স হিট, সেই উত্তাপে, সেই ভয়ঙ্কর উত্তাপে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, সে মাঠের মাঝখান দিয়ে হেঁটেই চলল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরে যেন আগুন ধরে গেছে। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে গেছে। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, বেশ কিছু মাঠ পেরিয়ে, হি স এ লার্জ ট্রি, সে কি দেখলো, একটা বড় গাছ। ইন হুজ শেড, যেটার ছায়ায় কি রয়েছে, এ পার্সিয়ান হুইল, একটা পার্সিয়ান হুইল রয়েছে। পার্সিয়ান হুইল কি জিনিস, একটা জল মানে সেচ ব্যবস্থার একটা বড় চাকা, ওই যে ছবিটা দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, এরকম একটা বড় চাকা যার মধ্যে কিছু জায়গা থাকে, সেগুলো একটা জায়গা থেকে জল তুলে নিয়ে আবার এক জায়গায় ফেলে দেয়, ঠিক আছে। টার্নড জেন্টলি, যেটা কিনা ঘুরছিল কেমন করে, ধীরে ধীরে, জেন্টলি। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস, সে যেন কোথায় পৌঁছে গেছে, সে যেন এক মরুদ্যানে পৌঁছে গেছে। মরুভূমিতে এতক্ষণ হয়তো হাঁটছিল, হঠাৎ যেন একটা মরুদ্যানে পৌঁছে গেছে, ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, মানে হঠাৎ মরুভূমিতে জলের সন্ধান পেলে যেমন লাগে, সেরকম হলো তার কাছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে সেই গাছের ওই আশ্রয়ে পৌঁছালো। অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, এবং সেই পার্সিয়ান হুইল থেকে জল নিয়ে সে তার ধুলো মাখা পায়ে ছিটিয়ে
পাটাকে ঠান্ডা করলো। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপরে সে তার হাত ধুয়ে নিল, অ্যান্ড ফেস, এবং মুখটাও ধুয়ে নিল, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং স্বাদ মিটিয়ে জল খেয়ে নিল, যতটা জল খাওয়া যায় ততটা জল খেয়ে নিল। চলো লেটস কন্টিনিউ। রিফ্রেশড, যখন সে এরপরে কি হয়ে গেল, জল টল খেয়ে মুখ টুক ধুয়ে সহজ একটু সতেজ হয়ে গেল, রিফ্রেশড হয়ে গেল। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে একবার দেখলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল, একটা বৃদ্ধ লোক একটা দেওয়ালের ওপরে বসেছিল। বাই দ্য পার্সিয়ান হুইল, সেই পার্সিয়ান হুইলটারই পাশে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে ওই বৃদ্ধ লোকটির দিকে একবার তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং, কিছু হয়তো একটা বলতে চাইছিল সে, বাট হেজিটেটেড, কিন্তু একটু ইতস্তত বোধ করলো। ফাইনালি, শেষমেশ, হি আস্কড, সে একবার জিজ্ঞাসাই করে ফেললো। কি জিজ্ঞাসা করলো? ওই একই প্রশ্ন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, বলছে এদিকে মেঘ এসেছিল নাকি? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ লোকটা খুব ক্লোজলি, কাছ থেকে তাকে একবার দেখলো। অ্যান্ড সেইড, এবং বলল, সান, when the clouds come, the earth and the sky know of their coming. বলছে বাছা, মেঘ কখন আসবে এটা তো পৃথিবী আর আকাশই জানতে পারে তাদের আসার কথা। তখন ছেলেটা বলছে, বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, বলছে কিন্তু গত রাতে তো মেঘ এদিকে এসেছিল। অ্যান্ড নো ওয়ান গট টু নো, আর কেউ জানতেও পারলো না। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটা বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, বলছে এখনই আমার মনে হচ্ছে সঠিক সময় হয়নি যে মেঘ এখনই এসে যাবে। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, আমি একবার একটা জায়গায় বাস করতাম, হোয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 years, যেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। তখন ছেলেটা অবাক হয়ে বলছে, কি বলছে? 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, যেন তার মুখটা হয়ে গেছে অবাক করে। হি স্যাট দেয়ার, সে সেখানে বসে পড়ল। লিসনিং টু হিজ টেলস, সেই বৃদ্ধ লোকটির গল্প শুনতে লাগলো। সাডেনলি, হঠাৎ করে, হি রিয়ালাইজড, সে উপলব্ধি করলো, বুঝতে পারলো যে হাউ লেট ইট ওয়াজ, যে তার কতটা দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সেই রোদে ধুলোয় মাইলসের পর মাইল হেঁটেই গেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক, সে আবারও ফিরে গেল একই সেই মাটির রাস্তা ধরে, ধুলো মেশানো রাস্তা, যেটা হি হ্যাড টেকেন টু কাম হিয়ার, যে রাস্তা ধরে সে এখানে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্য কিন্তু তখনও বেশ উত্তপ্ত ছিল। বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, যখন সে সেই মাটির বাড়িটায় পৌঁছলো যেটা আগে ঘুরতে ঘুরতে যেটা দেখেছিল, হি ফেল্ট এ নিপ, সে কি অনুভব করলো? সে অনুভব করলো যে একটু ঠান্ডা ভাব। নিপ মানে কি? একটু ঠান্ডা ভাব। কোথায়? ইন দ্য এয়ার, বাতাসে। ঠিক আছে, সে বাতাসে একটু ঠান্ডা ভাব অনুভব করলো। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং আন্ডার ফুট, তার পায়ের তলায়, আর্থ মানে কি? এখানে মাটিটা কেমন? একটু ড্যাম্প, একটু ভেজা ভেজা অনুভব করলো। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, সে যখন তার গ্রামের কাছে এলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে কি দেখলো? রাস্তাগুলো সব ওয়েট মানে কি? ভিজে গেছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, যে গাছগুলি এতক্ষণ ডাস্টের লেয়ার মানে কি? ধুলোর লেয়ার পরে পরে, ড্র্যাফট মানে কি? তারা মোড়া ছিল ধুলো দিয়ে, সেই অবস্থায় ছিল। কখন ছিল? হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলায় সেগুলো ছেড়ে চলে গেছিল। এখন কি অবস্থায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে নাও লুকড ফ্রেশলি বাথড, এখন দেখে মনে হচ্ছে যেন সব সজীব, পরিষ্কার স্নান করেছে যেন। হি ফেল্ট, সে কি অনুভব করলো? এ ওয়েভ অফ হ্যাপিনেস, তার মধ্যে যেন একটা আনন্দের তরঙ্গ খেলে গেল। হি হারিড হোম, সে ছুটে বাড়ি গেল। হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চেয়েছিল, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুক, তার উঠোনে একটা জামুন গাছ ছিল, সেই গাছটা কত সুন্দর ফ্রেশ লাগবে, কত পরিষ্কার লাগবে, সেইটা তার দেখার জন্য সেটা ছুটলো বাড়িতে। হোয়েন হি গট হোম,
যখন সে বাড়িতে পৌঁছালো, হি স, সে দেখলো, দ্যাট যে দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, রেইন সব কিছুকে চেঞ্জ করে দিয়ে গেছে, পরিবর্তন করে দিয়ে গেছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন, জামুন ট্রিটা একদম পরিষ্কার হয়ে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড স্ক্রাবড, এবং সে যেন স্নান করেছে, মানে জামুন ট্রিটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ফ্রেশলি শাওয়ার্ড, যেন জাস্ট তাকে মানে স্নান করিয়ে দেওয়া হয়েছে, শাওয়ার দেওয়া হয়েছে একটা। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, আর আম্মাজি কি বলছিল, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড, ঈশ্বর, দারুণ একটা বৃষ্টি হলো। রেইন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, আর বৃষ্টির ফোঁটাগুলো তখনও কিন্তু জামুন গাছের পাতাগুলো দিয়ে গড়িয়ে গড়িয়ে টপ টপ করে পড়ছিল। সে কি করলো, হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে গেল। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং বৃষ্টির ফোঁটাগুলোকে তার মুখে এবং মাথার উপরে পড়তে দিল। হি রেইজড হিজ আইজ টু দ্য স্কাই, সে আকাশের দিকে চোখ ফিরে তাকালো। অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং আকাশকে কী অবস্থায় দেখলো, পরিষ্কার। উইদাউট ইভেন এ হুইপস অফ ক্লাউড, কোনো রকম মেঘের কোনো চিহ্নই ছিল না। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান, সে এত দূরে ধুলো রোদে হেঁটে হেঁটে গেল, ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘের খোঁজে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, আর তার অনুপস্থিতিতেই তারা এসেছিল। শেড দেয়ার রেইন, তারা তাদের বৃষ্টি ঝরিয়ে দিয়ে গেল। অ্যান্ড গন অ্যাওয়ে, আবার চলে গেল।